পারমাণবিক কর্মসূচি এবং রাজনৈতিক কার্যক্রমের কারণে ইরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বহু দেশ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার ফলে দেশটি দীর্ঘদিন ধরে বৈদেশিক বাণিজ্যেও বাধাগ্রস্ত হচ্ছে। এতে চাপ বাড়ে মুদ্রাস্ফীতির। তাই অস্বাভাবিক এই পরিস্থিতি মোকাবেলায় বড় একটি পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। 4-0 বাদ দিয়ে দেশটি এবার নিয়ে আসছে নতুন রিয়াল। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চলমান মুদ্রা সংকট ও লাগামহীন মুদ্রাস্ফীতির চাপ সামলাতে বড় ধরনের আর্থিক সংস্কারে যাচ্ছে ইরান। জাতীয় মুদ্রা রিয়াল থেকে 4টি শূন্য বাদ দিয়ে নতুন রিয়াল চালুর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। ভয়াবহ মূল্যস্ফীতি আর ডলারের বিপরীতে রিয়ালের মারাত্মক অবমূল্যায়নের মুখে ইরান সরকার পরিকল্পনা করছে 10,000 রিয়ালকে 1 রিয়াল হিসেবে গণ্য করার, অর্থাৎ রিয়াল থেকে বাদ যাবে 4টি শূন্য। গত 3 আগস্ট রোববার ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন এই প্রস্তাব অনুমোদন করে। কমিশনের মতে মুদ্রার অবমূল্যায়ন রোধ, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানো এবং জনগণের দৈনন্দিন লেনদেন সহজ করতেই এই উদ্যোগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসেইনি জানান, নতুন রিয়াল চালুর ফলে দেশের 9 কোটিরও বেশি মানুষের জন্য আর্থিক লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। মুদ্রার নাম অপরিবর্তিত থাকলেও মান হবে পুরানো রিয়ালের তুলনায় 10,000 গুণ বেশি। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হতে হলে এখনও পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন এবং গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। তবে এই অনুমোদনের জন্য ভোটাভুটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। দৈনন্দিন জীবনে ইরানিরা রিয়ালের চেয়ে তোমান বেশি ব্যবহার করে, যেখানে 1 তোমান সমান 10 রিয়াল। যদিও এটি 1925 সাল পর্যন্ত সরকারি মুদ্রা ছিল, তবে এর ব্যবহার এখনও জনপ্রিয়। এর আগেও 2019 সালে রিয়াল থেকে শূন্য বাদ দেওয়ার প্রস্তাব উঠেছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। এবার অর্থনৈতিক কমিশনের অনুমোদনের মধ্য দিয়ে সংস্কার প্রক্রিয়া নতুন গতি পেল। বর্তমানে ইরানে 1 মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের কালোবাজারি বিনিময়ে হার দাঁড়িয়েছে প্রায় 9,20,000-এ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে, দেশটিকে এই অর্থনৈতিক সংকটের মুখে ফেলেছে। শিহাব ইসলাম, ADN নিউজ।